যেই সব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য খুবই হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা রেসিপি। তো যাই হোক, পাস্তাটা আমি কিভাবে করেছি তোমাদের রেসিপিটা শেয়ার করছি। দেখো, এখানে পেঁপে, আলু, গাজর, বরবটি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি। এখানে 3-4টে সলিড চিকেনের পিস ছিল, সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে 2টো ডিম ভেঙে রেখেছি। একদিকে আমি পাস্তা সিদ্ধ বসিয়েছি, আর একদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে প্রথমে চিকেনের টুকরোগুলো সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দেখো, ভেজে নেবার পরে তারপরে আমি ডিমটা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ভাজার পরে তারপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে সুন্দর করে এইভাবে ভেজে নেব। যখনই ভাজাটা একটু হয়ে যাবে তখনই আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। গ্রেট করে রাখা আদা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে পাস্তার দিকে সিদ্ধ হয়ে গেছিলো, ওটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ তারপরে যে ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা যে ডিমটা ছিল ওটা পুরোটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদমই কমে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো। তারপরে একটু লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। যখন দেখলাম প্রায় হয়ে গেছে তখন আমি একটু সস দেবো, দিয়ে আমি আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে তারপরে আমি পাস্তা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, দারুণ 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 টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বাচ্চা বড় সবারই দারুণ লাগবে খেতে। টাটা বন্ধুরা।